যেটা আমরা দেখলাম যে ফেসবুকে একটা পোস্ট এবং তারপরে অনেকটাই মবটা যেটা সেটা হেডলেস। তো তার প্রেক্ষিত যতটা সম্ভব যেগুলো আমাদের তরফে থাকে এসওপি প্রিপারেটরি স্টেপ সেগুলো আমরা নিয়েছিলাম। তো যেটা স্যার বললেন যে ওই ভেহিকেলটার একটা ওই কারেকশনাল হোম থেকে একটা মুভমেন্ট ছিল, যাই হোক অতটা ও বুঝে উঠতে পারেনি। সেক্ষেত্রে যে ধরনের রিয়াকশন দিয়েছে সেটাকে কিন্তু আমরা আমাদের অবস্থানটা জিরো টলারেন্স। ন্যাচারালি উই রেজিস্টার্ড এ কেস উইথ অল দ্য বিফিটিং সেকশনস। তিনজন যাদের ছবি ওখানে যেহেতু আমরা ড্রোন রেখেছিলাম, ক্যামেরা ছিলাম, যাদের আমাদের উপস্থিতি যাদের প্রামাণ্যভাবে আমরা পেয়েছি তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি এবং এটা একদম আমাদের অবস্থান দ্ব্যর্থহীন অবস্থান। প্রত্যেকে যারা ওই পুলিশ গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল উই আর গোয়িং টু অ্যারেস্ট দেম অল। তো এটা আমরা প্রতিদিনই লাগাতার আমাদের রেড চলবে এবং স্থানীয় স্তরেও আমাদের ছোট ছোট যেগুলো পকেট লেভেলে আমাদের অফিসাররা মিটিং করে আমরা এটা উই হ্যাভ ডিসিমিনেটেড দ্যাট যে পাবলিকের সঙ্গে যাতে আমাদের কোনো এই জায়গাতে ভুল বোঝাবুঝি না থাকে। যেমন গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার সবারই অধিকার আছে, কিন্তু সেখানে যদি কোথাও কোনো ডিসরাপশন ক্রিয়েট করার কেউ চেষ্টা করে, বিশেষ করে যদি পুলিশের উপর কোনো রকমের আক্রমণ নেমে আসে, সেক্ষেত্রে যেটা স্যারও বললেন যে আমাদের অবস্থানটা খুব করা হবে এবং এক্ষেত্রেও আমরা যতজনকে আমরা এই ড্রোন বা ক্যামেরার মাধ্যমে যাদেরকে পাচ্ছি আমরা তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নেব। মানে এদেরকে গ্রেফতার কখন করা হয়েছিল পরে ছবি দেখে? এটা কালকে সারা রাত আমাদের টিম রেড চলেছে। আমরা অলরেডি উই হ্যাভ জিরোড ইন অন দেয়ার আইডেন্টিটি। ওই ভিডিও ফুটেজ গুলো থেকে আমরা আইডেন্টিটি গুলোকে করেছি, আমরা আরো কিছু নাম আমরা পেয়েছি এবং এই সংখ্যাটা নিশ্চিতভাবে বেশ কিছুটা বাড়বে। কিন্তু আপনারা বলুন পুলিশ, আমি সেটাই বললাম যে ফেসবুকে একটা পোস্ট আমতলা চল, যেটার কোনো অ্যাজ সাচ একটা বিলের বিরুদ্ধে গর্জে ওঠো, প্রতিবাদ করো, আমতলা চলো, সেটাই যে যে ধরনের এতে আমরা অভ্যস্ত, যেগুলো ট্র্যাডিশনাল যেই ধরনের যে থাকে সেখানে একটা অর্গানাইজ কারা করছে সেটার আমরা পাই, সেটার একটা ক্লু পাই। এই জন্য যে গ্যাদারিংটা হচ্ছে সেটা অনেকটা হেডলেস মব। যেমন আমরা রাত দখলে কর্মসূচির ক্ষেত্রেও দেখেছি যে এক্স্যাক্টলি কোথাও 200 আবার কোথাও সেখানে হয়তো দেখা গেল 2000 বা 20,000। এইটাকে আগে থেকে এস্টিমেট করা খুব কঠিন। লোকালি যারা যারা ওখানে ইনভলভ হতে পারে তাদের প্রত্যেকের সঙ্গে আমরা মিটিং করেছি মাইক্রো লেভেলে, যারা যারা ধর্মীয় সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে বা বিভিন্ন কাটিং অ্যাক্রস পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, যারা যাদের একটা পাবলিকের উপর গ্রিপ আছে, সেটা করার পরেও এই জায়গাটা এসছে যেখানে আমরা উই গট আউট নাম্বার ফর এ জাস্ট সার্টেন পিরিয়ড অফ টাইম। একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে চাইবো, আমাদের গ্রাউন্ড ওয়ার্কসটা ওখানে একটা প্রায় অত বড় মব গ্যাদারিং এবং যেটা অনেকটাই বললাম যে হেডলেস, তারপরেও কিন্তু সমস্ত দোকানপাট খোলা ছিল এবং সিভিলিয়ান বা অন্যান্য যে গাড়ি যেগুলো পার্ট অবস্থায় ছিল অল রিমেন আনস্কেথ। কারুর উপর কোনো রকমের কোনো সমস্যা তৈরি হয়নি। একটা পার্টিকুলার ভেহিকেল যেটা কিন্তু ওখানে অন ডিউটি ছিল না, সেটা অন্য কাজে ছিল, একটা কারেকশনাল হোম থেকে একটা কমিউনিকেশন করছিল, সেই রিলেটেড ট্রান্সপোর্ট করছিল, সেইটা মুভমেন্টটাকে নিয়ে কিছু ওখানে স্থানীয় স্তরে, আমি তো নিশ্চিতভাবে তাদেরকে লুম্পেন বলবো, তাদের আগ্রাসনটা এই ঘটনাটা ঘটিয়েছে এবং ওই সময় ওইখানেতে পুলিশের একটা বিরাট বড় এরিয়া জুড়ে চলছিল বিষয়টা, সেইখানেতে দে গট আউট নাম্বার। আগামীর জন্য আমি কড়া ব্যবস্থাপনা বলবো না, সেক্ষেত্রে মানে যে কোনো সাংবিধানিক দেশে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার অধিকার যে কোনো ধর্মের যে কোনো গোষ্ঠীর আছে, কিন্তু যদি কেউ ইফ সামবডি এক্সিস্ট দেয়ার ব্রিফ তাহলে আমরা কড়া জবাব দেবো। আর পুলিশের উপর কোনো আক্রমণ হলে তো এটা প্রশ্নই নেই, যেটা আমরা বলার সময় বললাম যে এখন এখানে কন্টিনিউয়াস রেড হবে এবং এটা আমরা বলেই দিয়েছি, আইদার দে উইল সারেন্ডার বিফোর দ্য কোর্ট অর উই আর গোয়িং টু অ্যারেস্ট দেম। এবার যেটা আমাদের কেস যেমন বিপিটিং সেকশনে হয়েছে সেটাকে আমরা প্রপার ইনভেস্টিগেশন করব। আজকে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকে আমাদের মাননীয় কোর্ট স্যার 10 দিন আমরা রিমান্ড প্রেয়ার করেছিলাম, 10 দিন কোর্ট 10 দিন রিমান্ড গ্র্যান্ট করেছে। আমরা পিছিয়ে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে ওখান থেকে আমরা আশা করছি অনেক কিছু ক্লু আমরা পেতে পারি। আমাদের পার্টিকুলার অবস্থানটা ওই পুলিশ গাড়িটার সঙ্গে যেটা হচ্ছে সেটা নিয়ে, কারণ আমাদের যারা টিমের মেম্বার উই অল আর অন টো, উই প্রিপেয়ার্ড ওয়েল, দ্যাটস ওয়াই বাকি কোথাও কোনো ডিসরাপশনের কোনো সাইন নেই। নোবডি গট ইনজিউর্ড, কোনো পুলিশ পার্সোনেল বা সিভিলিয়ান আমরা এখন পর্যন্ত কারুর কোনো এটা আমার মনে হয় যে ইট স্পিক্স ভলিউম অফ আওয়ার প্রিপারেটরি ওয়ার্কস, যে একটা সাডেন অ্যাসেম্বলি এবং যেটা অনেকটাই হেডলেস ইন নেচার বিভিন্ন দিক থেকে যারা এসছে, তারপরে তো কিন্তু আমাদের টিম ওই সংখ্যায় যথেষ্ট অপ্রতুলতা ছিল ন্যাচারালি, কারণ আমাদের পক্ষে এটা আগে থেকে এস্টিমেট করা সম্ভব না যে কত হাজার লোক ওখানে আসবে।
তারপরেও এগুলো ইন্ট্যাক্ট থেকেছে। এটা বারুইপুর রোডের ঘটনাটা ঘটেছে, আপনারা যেমন যেটা জানেন, যেটা আমাদের এনএইচ, সেখানে কোনো এরকম ধরনের ঘটনা ঘটেনি। এই ঘটনা বারুইপুর রোডে ঘটেছে। ন্যাচারালি আমরা কাল থেকে যেটা আমাদের রেড বা যতটুকু আমরা এগিয়েছি, সেখানে আমরা সব পসিবিলিটিজ ওপেন রেখেছি। আমাদের ধারণা যে কিছু লোক একটু বাইরের দিক থেকে এসে থাকতে পারে, তাদের কি মোটিভ, কি এজেন্ডা, সব উইল লুক ইনটু দ্যাট।